يا أيها الذين آمنوا هل أدلكم تجارة تنجيكم من عذاب أليم আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদাররা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেবো না যে তোমরা যে ব্যবসাটা করলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাবে। তার মানে আল্লাহ তাআলা অবশ্যই ব্যবসার কথা বলবেন। সে ব্যবসাটা কি? সে ব্যবসাটা হচ্ছে আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, এই ব্যবসা দুনিয়ার মধ্যে ব্যবসা করলে কিছু পুঁজি লাগে, পরিশ্রম লাগে, মেধা লাগে, তারপরে সফলতা আসে। যদি দুনিয়ার মধ্যে এই তিনটা জিনিস লাগে, তাহলে আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমাকে পুঁজি লাগবে, পরিশ্রম লাগবে। তাহলেই তো আমরা আখিরাত সফল হতে পারবো। যদি সফলতা চাই তাহলে এই তিনটা পুঁজি আমাদের লাগবে। তিনটা পুঁজি, এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ যে একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি যে সব পারেন, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজদাতা, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা সফল, তাহলে আমরা মুমিন। যদি এটার মধ্যে আল্লাহকে নিয়ে যদি কোনো সন্দেহ জাগে যে আল্লাহ আছে কি নাই, সন্দেহ আছে, তাহলে আমার ঈমান নাই। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। আল্লাহর প্রতি যদি ঈমান থাকে তাহলে আমাদের এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এরপরে 2 নাম্বার পুঁজি হলো রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূল শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের বিশ্বাস করতে হবে। এরপরে কেউ যদি নবী দাবি করে সে সন্দেহ কাফের, নিঃসন্দেহে কাফের, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। আর সমস্ত রাসূলগণের প্রতি আমাদেরকে ঈমান থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এবং জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সম্পদ, জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ফি সাবিলিল্লাহ। এবং জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যদি আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ যেরকম ফরজ করেছেন, রোজা যেরকম ফরজ করেছেন, হজ যেরকম ফরজ করেছেন, যাকাত যেরকম ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে যদি কোনো ইসলামের শত্রুরা ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের বিরোধিতা করে, মুসলমানদেরকে অত্যাচার করে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, তাহলে সেই ব্যক্তিকে হত্যা করাটা ফরজ হয়ে যায়। যদি ইসলামের বিপক্ষে কেউ কথা বলে, তাহলে তার বিপক্ষে পদক্ষেপ নেওয়াটা এটাও জিহাদ। এরপরে আমি যে গুনাহ করতেছি, পাপ করতেছি, এই পাপ কাজ থেকে বিরত থাকার নামই জিহাদ। এজন্য আমাদেরকে যদি কোনো ইসলামের প্রতি আঘাত আসে,
আসলকে প্রদত্ত করা হয়, তাহলে আমার জান, আমার মাল আমি দিয়ে আমি জিহাদ করব ইনশাআল্লাহ। যদি জিহাদকে অস্বীকার করা হয় তাহলে তার ঈমান দুর্বলতা। যদি ফরজ বিধানকে আল্লাহ ফরজ বিধানকে লঙ্ঘন করা হয়, অস্বীকার করে, সে নিঃসন্দেহে কাফের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ তাআলা প্রথম দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, তোমাদেরকে এমন এক ব্যবসা বলে দেব না যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে মুক্তি পাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বোঝা গেল এই তিনটা কাজ করলে আমরা জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। তিনটা কাজ হলো, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আসলের প্রতি ঈমান, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে 1 নম্বর আল্লাহর তাআলার প্রতি ঈমান, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান, জিহাদ করা, জানমাল আল্লাহর রাস্তায় খরচ করা। এই তিনটা কাজ যদি আল্লাহ পাক আমাদের জন্য করতে পারে তাহলে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে জান্নাত 2টা জিনিসের বিনিময়ে করেছি। 2টা জিনিস, 1 নম্বর হলো জান এবং মাল। জান এবং মালের বিনিময়ে তোমাদেরকে জান্নাত তোমাদের কাছ থেকে করে দিয়েছি।